হ্যালো সকলকে। তো আগের দিনে সরল সুদ কষার যে সমস্ত অঙ্কগুলো বাকি রয়ে গেছে অর্থাৎ অনুশীলনীতে, সেইগুলো আজকে আলোচনা করব। এবং আজকে যেহেতু শেষের দিকে চলে এসেছে, এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু কনসেন্ট্রেট দিয়ে দেখতে হবে ভালো করে। তো প্রথমে বলি, 14 দাগের যে অঙ্কটা দিয়েছে, যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখে। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে তা হিসাব করতে বলেছে। তাহলে এটা প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা করব, অমল রায় ব্যাংকে রাখেন 2000 টাকা। 2000 টাকাটা আসল, যেখানে সময় দিয়ে দিয়েছে 3 বছর, আর সুদে আসলে পাবে কত টাকা? সুদে আসলে পাচ্ছে 2360 টাকা। তাহলে এক্ষেত্রে সুদ হবে 2360 বিয়োগ 2000, তাহলে হচ্ছে কত? 360 টাকা। ঠিক আছে। তো এরপর আমরা কি করব? সেই একই জানি, আমরা জানি কি না, I সমান PRT বাই 100। ঠিক আছে। তো এখানে আসল কত? 2000 টাকা, এখানে লিখে দেবো 2000। আর কত? এখানে আরটাই আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আর রেখে দিলাম। টাইম কত? 3 বছর। নিচে কত? 100। সুদ কত? 360। ঠিক আছে, তো 8টাকে আমি রেখে দিলাম। তো এখানে দুটো শূন্য কেটে দিলাম। তো 20 আর 3 কি আকারে আছে? গুণ আকারে আছে। সমানের দিকে এলে ভাগ আকারে আসবে। তাহলে ভাগ আকারে আমরা লিখে দিলাম 20 আর 3 সমান কত? 8। কাটাকুটি করলে 0 0 কাটলো, 3 দিয়ে কাটলে 3 1 কে 3, 3 2 6, 2 দিয়ে কাটলে 6 2 12। তাহলে আমরা কি পেলাম? r সমান 6%। ঠিক আছে। তো এরপরে পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখে। তাহলে পশুপতি ঘোষ পোস্ট অফিসে রাখেন অফিসে টাকা জমা রাখেন সে কি 2000 টাকা। ঠিক আছে। সময়টা কত? সময় 3 বছর। সুদে আসলে কত টাকা দেয়? সুদে আসলে পায় 2480 টাকা। ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আবার সুদ বার করে নেব। তাহলে অতএব সুদ হবে কত? সুদ হবে এই 2480 থেকে আমরা যদি 2000 বিয়োগ করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে 480 টাকা। ঠিক আছে। তাহলে আবার আমরা জানি এখানে কি জানি? I সমান PRT বাই 100। তো এখানে আমরা যেহেতু আর বার করবো, তাহলে আর সমান লিখতে পারি I ইন্টু 100 বাই P ইন্টু টি। তাহলে এখানে I কত? 480 বেরিয়েছে, এখানে 100, আসলটা 2000, আর টাইমটা 3 বছর। তাহলে 1 2 3 শূন্য কেটে দিলাম। 2 দিয়ে কাটলে 24, 3 দিয়ে কাটলে 8। তাহলে এক্ষেত্রে আর কত পার্সেন্ট হলো? 8%। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল
সুদের হারের অনুপাত কত হবে 6:8, তার মানে হচ্ছে 3:2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা অর্থাৎ 14 দাগের অঙ্কটা এইভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, তো এরপরে 15 দাগের অঙ্কটা কি দিয়েছে সেটা আগে একবার আমরা পড়ে নিই। খুব ইম্পর্টেন্ট এরপর থেকে পরপর অঙ্কগুলো। তো এখানে বলেছে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। ঠিক আছে, একটা যন্ত্রচালিত তাঁত কেনার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমাদের যে মূলধন অর্থাৎ যেটা ধার নিয়েছিল সেটা হচ্ছে 15,000, আর তাকে শোধ করতে হচ্ছে যেটাকে আমরা কি বলছি অ্যামাউন্ট, অর্থাৎ যেটাকে সুদে আসলে বলা হচ্ছে সেটা 22,125। তাহলে সেখান থেকে আমরা 15,000 টাকাটা বাদ দিলে আমরা কি পেয়ে যাবো, সুদ পেয়ে যাবো। তো আই সমান পি আর টি এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা এই অঙ্কটার বার্ষিক সুদের হারটা বার করতে পারবো। ঠিক আছে, এটা কি বলেছে আমরা দেখলাম বা বললাম, 15 দাগের অঙ্কটা আমরা করব। তাহলে কি লিখবো, সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। ঠিক আছে, তো এখানে সুদে আসলে সমিতিকে 22,125 টাকা শোধ করতে হবে। সময় যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 5 বছর, অতএব সুদ দিতে হবে 22,125 বিয়োগ 15,000, তাহলে কত হচ্ছে 5 2 7, 7,125 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে, আমরা জানি I সমান PRT বাই 100, R সমান I ইন্টু 100 বাই P ইন্টু T। আয়ের জায়গায় বসাচ্ছি 7,125, 100, P এর জায়গায় 15,000 ইন্টু T 5, দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে 5 একে 5, 4 এ 20, 5 2 10, 5 5 25, 5 3 15, 5 2 10, 5 8 40, 5 5 25, 5 6 30, 5 7 5 5 25, 5 7 35, 3 2 3 1 3 9, তাহলে হচ্ছে 19/2, তাহলে 19 কে ভাগ করলে 9 গুণ 18, তাহলে 9 গুণ 1 এর 2%। ঠিক আছে, তাহলে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার ওই 9 গুণ 1 এর 2%। তারপরে 16 থেকে অঙ্কটা কি দিয়েছে, তো বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পান। ওই 1 লক্ষ টাকা কিছুটা ব্যাংকে এবং কিছুটা পোস্ট অফিসে জমা রাখেন, এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করতে বলছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা, চল কিভাবে করা যায় দেখা যাক।
16টা। তাহলে কি লিখবো? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ধরি ব্যাংকে ধরেছি ব্যাংকে x টাকা, তাহলে পোস্ট অফিসে নিশ্চয়ই কি 1 লাখ টাকা মাইনাস এক্স যেটা পড়ে থাকছে সেটা পোস্ট অফিসে নিচ্ছে। ধরি ব্যাংকে x টাকা রেখেছে ও পোস্ট অফিসে 1 লক্ষ মাইনাস এক্স টাকা জমা রাখেন। ঠিক আছে, তাহলে অতএব ব্যাংকের ক্ষেত্রে এদিকে করে নিই। আর এদিকটাকে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব। পোস্ট অফিসের ক্ষেত্রে তো এক্ষেত্রে আমরা আসল কত ধরে নিলাম? x টাকা। ব্যাংকে বার্ষিক সুদের হার কত? এখানে 5%, ব্যাংকে 5%। আর সময় প্রতি বছর বলেছে, তাহলে টাইমটা 1 বছর। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা জানি i সমান PRT বাই 100, তাহলে এটাকে I1 ধরে নিচ্ছি। তাহলে এখানে p এর জায়গায় x বসাচ্ছি, আর এর জায়গায় 5, t এর জায়গায় 1, নিচে 100। তাহলে কত পেলাম? 5x বাই 100। কাটাকুটি যেহেতু করলাম না, কারণ পরে আমাদের সুবিধা আছে, লাস্টে গিয়ে কাটাকুটি করব। এর ক্ষেত্রে আসল যেটাকে আমরা বলেছি 1 লক্ষ মাইনাস x টাকা। ঠিক আছে, বার্ষিক সুদের হার এর ক্ষেত্রে বেশি আছে, কত? 6%। সময় সেই 1 বছর ধরে করতে হবে, 1 বছর। তো এখানে থেকে আমরা I2 সমান PRT বাই 100, তাহলে p এখানে 1 লক্ষ মাইনাস x, আর এখানে 6%, t এখানে 5, নিচে 100। 6 দিয়ে গুণ করলে 6 লক্ষ মাইনাস 6x বাই 100। তো বলেছে প্রতি বছর ব্যাংক এবং পোস্ট অফিস মিলিয়ে সুদ পায় 5400 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? I1 প্লাস I2 সমান 5400। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এখানে I1 এর জায়গায় আমরা কি বসাবো? 5x বাই 100। I2 এর জায়গায় কত বসাবো? 6 লক্ষ মাইনাস 6x বাই 100। এটা সমান আমাদের কত দেওয়া আছে? 5400। তো আমরা যদি লসাগু করি, নিচে কত আছে? 100, তাহলে উপরে কত হবে? 5x প্লাস এটা 6 লক্ষ মাইনাস 6x = 5400। তো এরপর আমরা কি করবো? 100 টাকা এদিকে নিয়ে চলে যাবো। এখানে 5x আর 6x, তাহলে 6 লক্ষ প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, তাহলে x হয়ে গেল একটা, নিচে 100টা এদিকে গুণ আকারে চলে গেল, তাহলে 5400 ইন্টু 100। তাহলে এক্সটাকে সমানের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে নিয়ে গেলাম। এটা গুণ করলে এর পাশে আরো দুটো শূন্য হয়ে যেতে যাবে, 6 5টা দিন মানে 6 লক্ষ মাইনাস 5,40,000 বিয়োগ করলে তাহলে 60,000 করে থাকছে। তাহলে ব্যাংকে কত টাকা রেখেছিল? 60,000 টাকা। পোস্ট অফিসে তাহলে কত? অতএব পোস্ট অফিসে রাখে
পোস্ট অফিসে টাকা জমা রাখে 1,00,000 মাইনাস 60,000, তাহলে কত হয়ে গেল 40,000। ঠিক আছে, তাহলে ব্যাংকে রাখছে 60,000 টাকা আর পোস্ট অফিসে রেখেছে 40,000 টাকা। যে 1,00,000 টাকা পেনশন পেয়েছিল অবসরের সময়, তাহলে ব্যাংকে রেখেছিল 60,000 আর পোস্ট অফিসে রেখেছিল 40,000 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর অঙ্কটা যা যাক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু ভালো করে কিন্তু বুঝে করবে। তো 17টা কি বলেছে একটুখানি আমরা দেখব। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। ঠিক আছে, সি একই অঙ্ক। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তো এটাও সেম, এখানে 1,00,000 টাকা পাচ্ছিলেন আর এখানে 10,000 টাকাটাকে দুটো আলাদা ব্যাংকে রাখবে। তাহলে আমরা একটা এক্স ধরে নেবো আর একটা 10,000 মাইনাস এক্স। সেম ভাবে আমাদের আসল সুদ ওইদিকে আসল দুটো ব্যাংক আলাদা আলাদাভাবে বার করবো এবং সবার শেষে প্রথম ব্যাংকের সুদ দ্বিতীয় ব্যাংকের সুদের সমষ্টি অর্থাৎ প্রশ্নানুসারে আমরা কত পাচ্ছি 1280 টাকা। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো, অর্থাৎ প্রথম ব্যাংক প্রথমগুলো তাহলে সেম এইটার মতো। তাহলে তোমরা নিজেরা করবে এবং পারলে কমেন্টে তার কোষে সেই ছবিটা পাঠাবে। ঠিক আছে, বা কত অ্যান্সার এলো সেটা আমাকে কমেন্টে জানালে খুব ভালো হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক। 18টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 18টা কি বলছে একটু আমি পড়ে নিই। 18টা বলছে কোনো ব্যাংকের বার্ষিক 5% হারে সরল সুদ দেয় ওই ব্যাংকে দীপু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেয়, 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেন। তার মানে কি 3 মাস করে, প্রথমে তাহলে আমাদের 3 মাস করে বার করে নিতে হবে। বার করার পর বলছে যে তিনি বছরের শেষে সুদ সহ কত টাকা পাবেন। খুব ইম্পর্টেন্ট, তোমার করে করা যাবে। তাহলে 18টা, তাহলে প্রথম 3 মাসে লিখলে ভালো হয়। ঠিক আছে, প্রথমে আমরা ধরে নিচ্ছি কত বলছে আসলটা, এখানে আসল পি যেটা হচ্ছে 15,000 টাকা, বার্ষিক সুদের হার আর যেটা কত 5%, সময় সেটা কত 3 মাস। এটাকে আমরা কনভার্ট করে নিই 3/12 বছর, তাহলে 3/4 মানে 1/4 বছর। তাহলে সুদ কত হবে, তাহলে সুদ আই পিআরটি বাই 100, আর পিআরটি লিখছি না, ওটা আগে বসিয়ে দিচ্ছি। 15,000 ইন্টু আর মানে হচ্ছে 5, 3 হচ্ছে 1/4, নিচে হচ্ছে 100, 0 0 কেটে দিলাম। তাহলে 2 দিয়ে 2 75, 5 5 25, 5 7 35, 37/2, 2 দিয়ে ডিভাইড, 2 কে 2, 8 2 16, 7 2 14.5। তাহলে প্রথমে 3 মাসে গেল, দ্বিতীয় 3 মাসে অর্থাৎ এখানে যদি দেখো কি বলছে, দ্বিতীয় 3 মাসের আগে প্রথম 3 মাস পর আসল কমে যাবে। কত টাকা তুলে নিয়েছে 3,000 টাকা, তাহলে এখন আসল কত হবে 15,000 মাইনাস 3,000 হয়ে গেল 12,000 টাকা। তো এখানে সেই আর কত পার্সেন্ট 5% আর টি কত পার্সেন্ট, টি পার্সেন্ট হয় 1/4 বছর, একেবারে করে দিলাম। কারণ 3 মাসটাকে আবার কনভার্ট করে দিলাম। তাহলে এখানে আমরা বার করে নিচ্ছি সুদ আই কত হবে, সেই পিআরটি মানে 12,000 ইন্টু 5 ইন্টু 1/4,
নিচে 100, একটা দুটো 4 3 12 30 3 5 15 150 টাকা। ঠিক আছে, এরপরে বাকি এক বছর হতে আর কোনো কি 6 মাস বাকি, তাহলে বাকি 6 মাসে তাহলে বাকি 6 মাসে তাহলে কি করেছে, তাহলে এই 3 মাস চলে যাওয়ার পর বলছে আরো 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে এখন আসল কত হবে, তাহলে এখন আসল হবে এখানে 12,000 প্লাস 8,000, এখানে তুলে নিয়েছিল, এখানে আবার জমা দিয়েছে, তাহলে এখন কত হয়ে গেল 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এরও আর কত পার্সেন্ট হয়েছে, 5%। টি কত, যেহেতু বাকি 6 মাস হচ্ছে, তাহলে 6 মাস মানে হচ্ছে 1/2 মানে হচ্ছে হাফ বছর, তাই তো? 6 মাস মানে অর্ধেক বছর। তাহলে আবার সুদ সমান কি হবে, PRT বাই 100, পি মানে হচ্ছে 20,000, আর মানে হচ্ছে 5, টি মানে হচ্ছে 1/2, আর নিচে 100 ছিল, তাহলে 0 0 0 0 2 1, তাহলে হয়ে গেল 500 টাকা সুদ। ঠিক আছে, তাহলে অতএব বছরের শেষে মোট সুদ কত হবে, 500 প্লাস 150 প্লাস 187.5 টাকা। তাহলে 150 300 5 3 800 3 837.5 টাকা। ঠিক আছে, তাহলে অতএব সুদে আসলে কত টাকা পাবেন, সুদে আসলে আসল সবার শেষ আসল কত, 20,000, আর সুদ এইটা, তাই তো? তাহলে 20,837 টাকা 50 পয়সা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিও মার্ক করে দিলাম পরীক্ষা আসার মতো। ঠিক আছে, করতে পারবে।